আচ্ছা, এখানে যত বাক্যগুলো আছে প্রায় এখানে 25 থেকে 30টা বাক্য আছে, আরো বেশি আছে সম্ভবত। তো প্রত্যেকটা বাক্য হচ্ছে আমরা আমাদের নিয়ম, যে নিয়মটা আপনাদেরকে বলছিলাম যে সবার আগে মূল বাক্যটাকে আমাদেরকে বের করতে হবে, এবং মূল বাক্যটা বের করে ওইটার ইংলিশটা লিখে ফেলতে হবে। তারপরে যেই আলাদা অংশগুলো থাকবে মাঝখানে, ওইগুলো একভাবে লিখলেই হবে। মাঝখানের অংশগুলো একভাবে লিখলে আমাদের বাক্য হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে নিয়ম। এই নিয়ম অনুযায়ী আমাদের পুরো পিডিএফ এর বাক্যগুলো আমাদেরকে দেখতে হবে, বানাইতে হবে। এবং আপনাদেরকে পড়া কমের জন্য দেওয়া হয়েছে, যেহেতু এটা শুরু মাত্র আপনাদের, এই জন্য আপনাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হইতে পারে। আচ্ছা, তাহলে 3 নাম্বার থেকে দেখেন, আমরা শুরুতে 3 নাম্বার থেকে দেখি। 3 নাম্বারে আছে আমরা কখন ক্লাসে জয়েন করি। আমরা কখন ক্লাসে জয়েন করি, এটা একটা বাক্য, এটা একটা বড় একটা বাক্য। এখন আমাদের নিয়ম অনুযায়ী এই বাক্যটার মূল বাক্যটা বের করতে হবে, ঠিক না? তাহলে এটার মূল বাক্য কি? আমরা কখন ক্লাসে জয়েন করি, এটার মূল বাক্য কি? কে বলতে পারবেন? আচ্ছা, ইয়াকুব আলী সাহেব বলেন, আমরা কখন ক্লাসে জয়েন করি এটার মূল বাক্যটা কি? এটা মূল বাক্য, আমরা কখন খাবার খাই বা কখন এই খাবার খাই না, ওই জায়গাতে আসবে না স্যার। এখানে যেটা আছে এটা, আমরা কখন জয়েন ওই করি। ওই আমরা যে কখন জয়েন করি, ওই এটা হচ্ছে ওই আমাদের ওই সিস্টেম অনুযায়ী পড়ে, ঠিক না? তাহলে আমরা কখন জয়েন করি, এখানে কখন সহ কিন্তু হবে, এখানে কখন সহ হবে। তারপরে আমাদের সিস্টেম অনুযায়ী কখন আছে, কোথায় আছে, কেন আছে, কিভাবে আছে, যা কিছু আছে 24টা বাক্যের, ওইটার মধ্যে যা আছে ওইগুলা ওইটা সহই মূল বাক্য হবে যদি থাকে, আর না থাকলে তো নাই। তাহলে এখানে মূল বাক্যটা হচ্ছে যে আমরা কখন জয়েন করি। তাহলে আমরা কখন জয়েন করি, এখন এটার ইংলিশ লিখতে হবে। আমরা কখন জয়েন করি এটার ইংলিশ লিখতে হবে, ঠিক না? আমরা কখন জয়েন করি এটার ইংলিশ কি হবে? আমরা কখন জয়েন করি মানে হচ্ছে আমরা কখন খাই, ঠিক না? তাহলে আমরা কখন খাই এটার ইংলিশ কি? কে বলতে পারবেন? আমরা কখন খাই। আচ্ছা, ওয়াসিম সাহেব বলেন, আমরা কখন খাই এটার ইংলিশ কি? When do we eat? হোয়েন ডু উই ইট। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে আমরা কখন খাই, হোয়েন ডু উই ইট। এবার আমরা কখন জয়েন করি এটার ইংলিশ কি হবে? কে পারবেন? আমরা কখন জয়েন করি এটার ইংলিশ কে বলবেন? এটার ইংলিশ বলেন, বেলায়েত সাহেব বলেন। When do we join? হোয়েন ডু উই জয়েন, হোয়েন ডু উই জয়েন। আমি একটু লিখে দেখাই, ঠিক আছে? হোয়েন ডু উই জয়েন, WHEN, ডু উই, হোয়েন ডু উই জয়েন, আমরা কখন জয়েন করি, ঠিক না? এই যেটা হচ্ছে আমাদের মূল বাক্য, মূল বাক্যের ইংলিশটা হচ্ছে এটা, আমরা কখন জয়েন করি। যেহেতু এটা প্রশ্নবোধক, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে শেষে। আচ্ছা, তাহলে আমাদের 3 নাম্বারে দেখেন, আমরা কখন জয়েন করি, আমরা এই বাক্যটা বললাম। তারপরে মাঝখানে কি আছে? আর মাঝখানে শুধু একটা শব্দ বাকি আছে দেখা যাচ্ছে, সে একটা শব্দ কি? ক্লাসে, ঠিক না? তাহলে এই যে আমরা বাক্যটা বলছি হোয়েন টু উই জয়েন, আর ক্লাসে, শুধু এতটুকু বাক্য আছে। এরপরে ক্লাস লিখলেই তো আমাদের বাক্যটা হয়ে যায়। এরপরে লিখলে আমাদের বাক্যটা হয়ে যাবে, যেমন ক্লাসে। এখানে আপনি বলতে পারেন ক্লাস, CLASS, ক্লাসের ইংলিশ তো ক্লাসই। তাহলে ওয়েন টু উই জয়েন ক্লাস, আমরা কখন ক্লাসে জয়েন করি। এই জয়েন শব্দের সাথে কোনো ইন বা অন এগুলা ব্যবহার হয় না। ডাইরেক্ট জয়েন শব্দের সাথে যেখানে জয়েন করা হয় ডাইরেক্ট ওই শব্দটাই বসে পড়ে। এই জন্য এখানে ইন ক্লাস, ক্লাসে, এটা ইন বসবে না, ডাইরেক্ট শব্দটা চলে আসছে। তাহলে হোয়েন ডু উই জয়েন ক্লাস, আমরা কখন ক্লাসে জয়েন করি। বুঝতে পারছেন বাক্যটা? একদম ইজি, ঠিক না? আমাদের সেই সিস্টেম মোতাবেক বাক্যটা বের করলে কিন্তু বাক্যটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা যেহেতু সবাই বুঝতে পারছেন, এবার আমরা দ্বিতীয় বাক্যটা দেখি। দ্বিতীয় বাক্যটা কি আছে? আমরা রাত 10টায় ক্লাসে জয়েন করি। আমরা রাত 10টায় ক্লাসে জয়েন করি।
এই বাক্যটার মূল বাক্য কি, কে বলতে পারবেন? আমরা রাত 10টায় ক্লাসে জয়েন করি। এই বাক্যটার মূল বাক্য কি বাংলাতে? মূল বাক্যটা কি, কে বলতে পারবেন? কে বলতে পারবেন? মনির সাহেব বলেন। এখানে আমরা শুধু আমরা মূল বাক্য নাকি? আমরা জয়েন করি। আমরা জয়েন করি, এটা হচ্ছে মূল বাক্য, ঠিক না? তাহলে আমরা জয়েন জি। করি এর ইংলিশ কি? আমরা জয়েন করি উই ইট, আমরা খাই। তাহলে আমরা জয়েন করি উই জয়েন, আমরা জয়েন করি, ঠিক আছে? তারপরে মাঝখানে কি আছে দেখেন, রাত 10টায় ক্লাসে, দুইটা অংশ আছে মাঝখানে। মাঝখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে রাত 10টায়, একটা হচ্ছে ক্লাসে। এই দুইটা অংশকে যে কোনো একভাবে লিখলে আমাদের বাক্যটা হয়ে যাবে, কোনো প্যারা নাই। তাহলে ধরেন উই জয়েন ক্লাস, ক্লাসে মানে ক্লাস, তারপর রাত 10টায় কি হবে? টাইমের আগে কি বসে? এট, ঠিক না? তাহলে রাত 10টায় এট 10 PM, এট 10 PM মানে কি রাত 10টা। তাহলে উই জয়েন ক্লাস এট 10 PM, উই জয়েন ক্লাস এট 10 PM, আমরা রাত 10টায় ক্লাসে জয়েন করি। বাক্য হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? সহজ, একদম পান্তা ভাতের মতো সহজ। তারপরে আমি বিকাল 3টায় গাড়ি দিয়ে ফিরে আসি। আমি বিকাল 3টায় গাড়ি দিয়ে ফিরে আসি, এটার ইংলিশ কি হবে? এটার মূল বাক্য কি হবে? আমি বিকাল 3টায় গাড়ি দিয়ে ফিরে আসি। এই বাক্যটার মূল বাক্যটা কি, কে বলতে পারবেন? আমি বিকাল 3টায় গাড়ি দিয়ে ফিরে আসি, কে বলতে পারবেন এই বাক্যটার মূল বাক্য কি? এই বাক্যটার মূল বাক্যটা বলবেন হচ্ছে ইউনুস সাহেব। মূল বাক্যটা কি বলেন তো? আমি ফিরে আসি। আমি ফিরে আসি, হ্যাঁ আমি ফিরে আসি। তাহলে আমি ফিরে আসি এর ইংলিশ কি হবে? যেমন আমি খাই আই ইট, তাহলে আমি ফিরে আসি আই কাম ব্যাক, আই কাম ব্যাক, আমি ফিরে আসি, আই কাম ব্যাক, আমি ফিরে আসি। তারপরে মাঝখানে কি আছে? বিকাল 3টায় গাড়ি দিয়ে, দুইটা অংশ, একটা হচ্ছে বিকাল 3টায় আর একটা হচ্ছে গাড়ি দিয়ে, দুইটা অংশ। তো দুইটা অংশকে দুই জায়গায় লিখলেই হবে। ধরেন বিকাল 3টায় আমি আগে লিখলাম, তাহলে বিকাল 3টায় কি হবে? যেহেতু এটা সময় এট 3 PM, PM মানে তখন বিকেল হয়ে যাবে। এট 3 PM, বিকাল 3টায় গাড়ি দিয়ে, বাই কার, গাড়ি দিয়ে, ঠিক আছে? গাড়ি দিয়ে বাই কার, ঠিক না? বুঝতে পেরেছেন বাক্যটা? একদম সহজ, লিখার দরকার নেই, বোঝেন বোঝেন, হ্যাঁ বুঝলে সামনে হাজার হাজার বাক্য আপনি বানাইতে পারবেন। কিন্তু এখন 5টা বাক্য আমি দেখাইলাম, আবার এটা লিখে ফেললেন, তাহলে বুঝলেন না, তাহলে আপনি ভবিষ্যতে পারবেন না তো বানাইতে। আচ্ছা, তাহলে তারপরে দেখেন কি আছে, তুমি এই সমস্যা পরিবর্তন করতে চেষ্টা করো। তুমি এই সমস্যা পরিবর্তন করতে চেষ্টা করো, এটার মূল বাক্য কি হবে, কে বলতে পারবেন? তুমি এই সমস্যা পরিবর্তন করতে চেষ্টা করো, এটার মূল বাক্য কি? দুদুল হক সাহেব বলেন, এটার মূল বাক্যটা কি হবে? তুমি চেষ্টা করো। তুমি চেষ্টা করো। তাহলে এটার মূল বাক্য হচ্ছে তুমি চেষ্টা করো। তাহলে তুমি চেষ্টা করো এর ইংলিশ কি হবে? তুমি খাও, ইউ ইট, তুমি খাও, ঠিক না? তাহলে তুমি চেষ্টা করো, ইউ ট্রাই, তুমি চেষ্টা করো। তারপরে মাঝখানে কি আছে? এই সমস্যা পরিবর্তন করতে, দুইটা অংশ, একটা হচ্ছে এই সমস্যা, তারপর আছে পরিবর্তন করতে। এখন এখানে আপনার মন মতো দিলে হবে না, এখানে আছে পরিবর্তন করতে, একটা জিনিস আছে, ঠিক না? একটা অংশ আছে, সেই অংশটা হচ্ছে পরিবর্তন করতে। যেমন আমরা পড়ছিলাম খেতে, ইংলিশ কি হবে? টু ইট, খেতে। যেতে, টু গো, যেতে। রান্না করতে, টু কুক, রান্না করতে। আমরা পড়ছিলাম না আগে? টু
গো যেতে, টু ইট খেতে, টু রাইট লিখতে, টু সি দেখতে, আর এখানে আছে পরিবর্তন করতে, তাহলে কি হবে? টু চেঞ্জ, টু চেঞ্জ, পরিবর্তন করতে। এই যে পরিবর্তন করতে এই অংশটা এখন হয়ে যাবে। এখন এই যে আমাদের আগের নিয়ম অনুযায়ী যে কোনো একটা দিলে হবে না, এখানে পরিবর্তন করতে এই অংশ যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে এটা হবে দ্বিতীয়বার। বুঝতে পেরেছেন? প্রথমে মূল বাক্যটা হবে, তারপরে এরকম অংশ থাকলে ওটা দ্বিতীয়বার হবে। তাহলে তুমি চেষ্টা করো পরিবর্তন করতে। পরিবর্তন করতে কি হবে? টু চেঞ্জ, ইউ ট্রাই টু চেঞ্জ, তুমি চেষ্টা করো পরিবর্তন করতে। তারপর আছে এই সমস্যা। এই সমস্যার ইংলিশ কি হবে? সহজ এখন, ঠিক না? এই সমস্যার ইংলিশ কি? দিস প্রবলেম, ইউ ট্রাই টু চেঞ্জ দিস প্রবলেম, তুমি এই সমস্যা পরিবর্তন করতে চেষ্টা করো। বাস, আমাদের বাক্য হয়ে গেছে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তারপরে আমাদের কি আছে দেখেন। তারা খাওয়ার আগে দোকান বন্ধ করে। তারা খাওয়ার আগে দোকান বন্ধ করে। দোকান বন্ধ করে তারপর তারা খায় যাতে কেউ না দেখে, ঠিক না? আচ্ছা, তাহলে তারা খাওয়ার আগে দোকান বন্ধ করে, এই বাক্যটার মূল বাক্য কি হবে? কে বলতে পারবেন? তারা খাওয়ার আগে দোকান বন্ধ করে, এই বাক্যটার মূল বাক্য কি? কে বলতে পারবেন? ওসমান সাহেব বলেন, ওসমান গনি সাহেব। তারা বন্ধ করে। তারা বন্ধ করে, এটা হচ্ছে মূল বাক্য, ঠিক না? তাহলে তারা বন্ধ করে এর ইংলিশ কি হবে? যেমন আমরা পড়ছি কি, তারা খায়, দে ইট, তারা খায়, তাহলে তারা বন্ধ করে কি হবে? দে ক্লোজ, CLOSE, ক্লোজ, দে ক্লোজ, তারা বন্ধ করে। কি বন্ধ করে? দোকান। দে ক্লোজ দা শপ। এখানে দা বলতে পারেন, নাও বলতে পারেন, এটা আসলে কোনো ব্যাপার না। শপ, শপ মানে কি? দোকান। দে ক্লোজ দ্য শপ, তারা দোকান বন্ধ করে। খাওয়ার আগে, খাওয়ার আগে কি হবে ইংলিশ? বিফোর ইটিং, বিফোর ইটিং, ঠিক না? বিফোর ইটিং, ইটিং কেন হবে? আমরা পড়ছিলাম না বিফোর ইটিং, এই জন্য ইটিং হয়ে যাইব। মানে হচ্ছে, যারা আরবি পড়াশোনা করছেন তারা আবার ভালো বুঝবেন যে হরফে জর যখন আসে তার পরবর্তী শব্দে জের হয়। যারা আরবি পড়াশোনা করছেন তারা জানেন হরফে জর আসলে তার পরবর্তী শব্দে জের হয়। তো এখানে কাহিনীটা এইটাই যে বিফোর, এটা হচ্ছে একটা হরফে জর, এটা যদি আসে ইট এর পরে আইনজি যুক্ত হয়, ইটের পরে আইনজি যুক্ত হবে বিফোর যদি এর আগে আসে। তাহলে বিফোর ইটিং, বিফোর ইটিং, তাহলে দে ক্লোজ দ্য শপ বিফোর ইটিং, তারা খাওয়ার আগে দোকান বন্ধ করে। বুঝতে পেরেছেন সবাই? ওকে, তারপরে আমাদের বাক্যটা কি আছে সবাই বোঝেন? হ্যাঁ, এখানে আসলে মুখস্থ করার বা লিখলে কাজ হবে না, এটা বুঝতে হবে। তারপরে আমাদের বাক্যটা হচ্ছে, সে কি পুরানো ফোনটি বিক্রি করে? এটা হচ্ছে প্রশ্নবোধক একটা বাক্য। সে কি পুরনো ফোনটি বিক্রি করে? এই বাক্যটার মূল বাক্য কি হবে? কে বলতে পারবেন? সে কি পুরনো ফোনটি বিক্রি করে, এই বাক্যটার মূল বাক্যটা হাবিবুল্লাহ বাহারি সাহেব, ইমামুল আজম অফ দ্য মস্ক, হাবিবুল্লাহ বাহারি সাহেব বলেন। সে কি পুরানো ফোনটি বিক্রি করে, এখানে মূল বাক্য হলো সে কি বিক্রি করে। সে কি বিক্রি করে, সবাই বলেন সুবহানাল্লাহ। এই তো বাইরে গেছেন। তাহলে সে কি বিক্রি করে, এটা হচ্ছে মূল বাক্য, প্রশ্ন সহ। সে কি বিক্রি করে, যেমন আমরা পড়ছিলাম না আমাদের ফরম্যাটে, সে কি খায়, সে কি খায়, কি হবে বাক্যটা? সে কি খায়, এর ইংলিশ কি হবে বলেন তো হাবিবুল্লাহ সাহেব? সে কি খায়? ডাজ হি
ইট ডাজ হি ইট, ডাজ হি ইট, ডাজ কেন হইলো? সে, এটা হচ্ছে এক বচন। এক বচন মানে কি? ওয়াহেদ গায়েব। এক বচন মানে ওয়াহেদ গায়েব। বুঝতে পেরেছেন এবার? আচ্ছা, এখন যারা আরবি না বুঝেন কোনো সমস্যা নেই, এক বচন, এটা হচ্ছে কি এক বচন। আচ্ছা, তাহলে আমরা বাক্যটা বুঝতে পারলাম যে সে কি খায়, কি হবে ইংলিশ? ডাজ হি ইট। এটা হচ্ছে আমাদের একদম আসল ফরম্যাটে ছিল, কিন্তু এখানে হবে সে কি বিক্রি করে, ঠিক না? তাহলে কি হবে? ডাজ হি সেল, বাই সে কি বিক্রি করে। তারপরে মাঝখানে কি আছে? পুরানা ফোনটি। পুরানা ফোনটির ইংলিশ কি? পুরানা ফোনটির ইংলিশ হচ্ছে দি ওল্ড, ও এল, দি ওল্ড ফোন, PHONE, দি ওল্ড, ডাজ হি সেল দি ওল্ড ফোন? সে কি পুরানা ফোনটি বিক্রি করে? ওল্ড মানে পুরাতন না? তাহলে ডাজ হি সেল দি ওল্ড ফোন, এখানে এই যে ডাজ আসছে, দা বলতেও পারেন নাও বলতে পারেন, দেয়ার ইজ নো প্রবলেম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে আল্লাহ রে, এত টাকা আসে পরে, এত টাকা আসে কোথেকে? আচ্ছা, তাহলে বাক্যটা বুঝতে পেরেছেন আপনারা? ওকে, ফাইন, মাশাআল্লাহ। তারপরে আলম সাহেব, আলম সাহেব, আলম সাহেব, আপনার কি খবর? আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আলম সাহেব, আপনি আপনি কোন ব্যাচের আলম সাহেব? আমি B11 B11। আচ্ছা, আপনি মনে হয় ক্লাসে ঠিক মতো আসেন না। আসি স্যার, আমি তো সব ক্লাস করি। আসেন নাকি ক্যামেরা অফ করে জি রাখেন? স্যার। আপনাকে দেখি না, কারণ যাদেরকে আমি দেখি তাদেরকে আমার মুখস্থ হয়ে গেছে এখন অলরেডি, চেহারা দেখলে বা আমি চিনতে পারি, কিন্তু আপনাকে আমি মনে হয় দেখি আমি না। একটু পিছনে থাকি। আচ্ছা, ঠিক আছে, ক্যামেরা চালু রাখতে চিনতে পারবো আস্তে আস্তে। আপনাদেরকে যদি আমি চিনতে পারি, আপনাদের চেহারা দেখলে যদি নাম এবং সবকিছু আমার মাথায় এসে পড়ে, তাহলে এটা আপনাদের জন্যই ফায়দা, ঠিক আছে? ওকে, ফাইন, তাহলে আমরা এই বাক্যটা বুঝতে পারলাম, এটা একটা প্রশ্নবোধক বাক্য। তারপরে দেখেন, হ্যাঁ সে পুরনো ফোনটি বিক্রি করে। হ্যাঁ সে পুরনো ফোনটি বিক্রি করে। এখানে হ্যাঁ মানে ইয়েস, এটার জন্য তার কিছু বলা দরকার নেই, ইয়েস, ঠিক আছে। তারপরে কি আছে? সে পুরনো ফোনটি বিক্রি করে। সে পুরনো ফোনটি বিক্রি করে। এই বাক্যের মূল বাক্য কি? কে বলতে পারবেন? সে পুরনো ফোনটি বিক্রি করে। সে পুরনো ফোনটি বিক্রি করে। আলম সাহেব, আপনিই বলেন। আলম সাহেব, সে বিক্রি করে। সে বিক্রি করে, এই তো মাশাআল্লাহ, বুঝে ফেলছেন। সে বিক্রি করে, তাহলে সে বিক্রি করে ইংলিশ কি? যেমন সে খায়, কি হবে? হি ইটস, এস যুক্ত হবে, কারণ এটা এক বচন। হি ইটস, সে খায়, তাহলে সে বিক্রি করে, কি হবে? হি সেলস, সে বিক্রি করে। তারপর মাঝখানে কি আছে আমাদের? পুরনো ফোনটি। ওই যে আগে বলছিলাম পুরনো ফোনটির ইংলিশ কি? দি ওল্ড ফোন, দি ওল্ড ফোন, হি সেলস দি ওল্ড ফোন, সে পুরনো ফোনটি বিক্রি করে। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এইভাবে যেমন আপনি যদি এই পিডিএফটাকে প্র্যাকটিস করেন বুঝে বুঝে, তারপর দেখবেন সব আপনার ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো ঝামেলা থাকবে না। সামনে এরকম যত পড়া আসবে সব আপনি পারবেন, যদি এটা বুঝে বুঝে আগান। না বুঝে আগাইলে কিন্তু আবার সমস্যা। আচ্ছা, তারপরে বাক্য কি? আমি গুরুত্বপূর্ণ কাগজগুলো একত্র করি। আমি গুরুত্বপূর্ণ কাগজগুলো একত্র করি। এটার মূল বাক্যটা কি হবে এই বাক্যের? কে বলতে পারবেন? আমি গুরুত্বপূর্ণ কাগজগুলো একত্র করি। আচ্ছা, আমি গুরুত্বপূর্ণ কাগজগুলো একত্র করি। মামুন সাহেব, মামুন সাহেব বলেন তো, আপনি দেখি কি অবস্থা আপনার? মামুন সাহেব তো অনেক। আমি আমি হ্যাঁ, একত্র করি। আমি একত্র করি, হ্যাঁ মাশাআল্লাহ, এটা হচ্ছে মূল বাক্য। তাহলে আমি একত্র করি এর ইংলিশ কি? যেমন আমি খাই, আই ইট, আমি একত্র করি কি হবে?
আই ইট আমি খাই, আমি একত্র করি আই ইউনাইট, আই ইউনাইট আমি একত্র করি। তারপরে মাঝখানে কি আছে? গুরুত্বপূর্ণ কাগজগুলো, গুরুত্বপূর্ণ কাগজগুলোর ইংলিশ কি? ইম্পর্ট্যান্ট পেপারস, ইম্পর্ট্যান্ট পেপারস, ইম্পর্টেন্ট পেপারস এস যুক্ত হয়েছে কেন? এই যে গুরুত্বপূর্ণ কাগজগুলো মানে অনেকগুলো কাগজ, বহু বচন হয়ে গেছে, এই জন্য এস যুক্ত হয়েছে। আই ইউনাইট ইম্পর্টেন্ট পেপারস আমি গুরুত্বপূর্ণ কাগজগুলো একত্র করি। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তারপরে আমাদের কি আছে? আমরা পরিবারের জন্য চিন্তা করি, আমরা পরিবারের জন্য চিন্তা করি, এটার মূল বাক্য কি হবে? গিয়াসউদ্দিন সাহেব বলেন। আমরা চিন্তা করি। আমরা চিন্তা করি, তাহলে আমরা চিন্তা করি এর ইংলিশ কি হবে? আই থিঙ্ক। আই উই নাকি? থিঙ্ক। উই আই থিঙ্ক। তো আমি, আমরা উই থিঙ্ক। থিঙ্ক, We THINK for উই family. থিঙ্ক আমরা চিন্তা করি। তারপরে মাঝখানে কি আছে? পরিবারের জন্য, পরিবারের জন্য ইংলিশ কি হবে? For family. ফর FAMILY, ফর ফ্যামিলি আমরা পরিবারের জন্য চিন্তা করি। বাক্য হয়ে গেছে, একদম সহজ না? বুঝলেই সহজ। স্যার ঠিক আছে, স্যার এর উপরে একটু মানে ইয়ে করে দেন একবার, হ্যাঁ। জাস্ট ট্রাই করে দেন উপরে ওটা আচ্ছা ট্রাই করেন, উপরের তাহলে গুলো, হ্যাঁ আর একটু দেখাবো মানে দেখাবো, পুরোটাই দেখাবো, পুরো পিডিএফটাই দেখাবো। আগে 3 নাম্বারটা দেখাই, কারণ আপনারা সবাই পিডিএফটা ধরেন, সর্বপ্রথমটা একটু কষ্ট বিষ্ট করে পড়েন, তারপরে আর ভাল লাগে না, তারপর আর ধরেনই না, ঠিক না? এই হচ্ছে আপনাদের বিষয়। তা আমি শেষ থেকে শুরু করি যাতে পুরোটাই আস্তে আস্তে পড়া হয়। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? যে তুমি কি না খেয়ে কাজ করো, তুমি কি না খেয়ে কাজ করো, তুমি কি না খেয়ে কাজ করো, এই বাক্যটার মূল বাক্য কি হবে? কামরুল সাহেব বলেন। তুমি কি কাজ করো? তুমি কি কাজ করো, প্রশ্ন সহ, তুমি কি কাজ করো, তাহলে তুমি কি কাজ করো এর ইংলিশ কি হবে? যেমন তুমি কি খাও, কি হবে? সরি, তুমি কি খাও? ডু ইউ ইট, তুমি কি খাও। এখানে ইটের পরিবর্তন কি হবে? ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো। তারপরে মাঝখানে আছে কি? না খেয়ে, না খেয়ে এর ইংলিশ কি হবে? আমরা পড়ছি না, খাওয়া ব্যতীত, খাওয়া ছাড়া বা না খেয়ে, এর ইংলিশ কি হবে? উইদাউট ইটিং, উইদাউট উইদাউট ইটিং, না খেয়ে। না খেয়ে মানে কি? না খাইয়া আর কি। তুমি কি না খেয়ে কাজ করো? আহারে, তাহলে তুমি কি না খেয়ে কাজ করো? ডু ইউ ওয়ার্ক উইদাউট ইটিং, তুমি কি না খেয়ে কাজ করো। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটারই পরে আছে কি? না আমি না খেয়ে কাজ করি না, না আমি না খেয়ে কাজ করি। প্রথম না এর ইংলিশ কি? নো, নো আমি না খেয়ে কাজ করি না, আমি না খেয়ে কাজ করি না। এটার মূল বাক্য কি হবে? কে বলতে পারবেন? আমি না খেয়ে কাজ করি না। আচ্ছা, আবুল হাসান সাহেব বলেন। আমি না খেয়ে কাজ করি না, মূল বাক্যটা কি হবে? আমি কাজ করি না। আমি কাজ করি না, তাহলে আমি কাজ করি না এর ইংলিশ কি হবে? আমি খাই না, এটার ইংলিশ কি হবে? আমি খাই না আই এর ইংলিশ ডোন্ট কি? নো। আই ডোন্ট, আই ডোন্ট নো। আই ডোন্ট নো মানে তো আমি জানি না, আমি বলছি আমি খাই না, তাহলে কি হবে? আই ডোন্ট ইট, ঠিক না? আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। ওই যে 24টা বাক্যের দ্বিতীয় বাক্যটাই তো, আমি খাই না, আই জি। ডোন্ট ইট আমি খাই না, তাহলে আমি Eat. কাজ করি না সেখানে, তাহলে কি হবে? আই ডোন্ট ওয়ার্ক, আই I ডোন্ট don't ওয়ার্ক work. আমি কাজ করি না। তারপরে মাঝখানে কি আছে? না খেয়ে, না খেয়ে ইংলিশ কি? একটু আগেও বললাম, না খেয়ে ইংলিশ কি? উইদাউট Without eating. উইদাউট ইটিং, উইদাউট ইটিং। নো আই ডোন্ট ওয়ার্ক উইদাউট ইটিং, আমি না খেয়ে কাজ করি
না। বুঝতে করি না। পেরেছেন সবাই? জি আচ্ছা, উইদাউট ইট না, উইদাউট ইটিং। উইদাউট এর পরে ইট এর পরে আইএনজি যুক্ত হবে, ইট ঠিক ইট আছে? উইদাউট ইটিং, উইদাউট ইটিং। কি ব্যাপার, এটা তো সমস্যা করে কে? আচ্ছা, তারপরে আমাদের কি আছে? এবার 2 নম্বরে যাই, চলেন। 2 নম্বরে প্রথমে কি আছে? ম্যানেজার টাকা গ্রহণ করে। ম্যানেজার টাকা গ্রহণ করে। ম্যানেজার টাকা গ্রহণ করে, এটার মূল বাক্য কি? ম্যানেজার টাকা গ্রহণ করে, এটার মূল বাক্য কি হবে? কে বলতে পারবেন? জামাল সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটার মূল বাক্যটা কি হবে? ম্যানেজার গ্রহণ করে। ম্যানেজার গ্রহণ করে। তাহলে ম্যানেজার গ্রহণ করে ইংলিশ কি হবে? ম্যানেজার খায়, এটার ইংলিশ কি হবে? ম্যানেজার ইটস। এস যুক্ত হবে। কেন? ম্যানেজার একজন বুঝাইতেছে এখানে। তাহলে ম্যানেজার গ্রহণ করে, ম্যানেজার অ্যাকসেপ্ট। ম্যানেজার অ্যাকসেপ্টস, এস যুক্ত হবে। ম্যানেজার অ্যাকসেপ্টস, ম্যানেজার গ্রহণ করে। মাঝখানে আছে টাকা। টাকার ইংলিশ মানে কি? টাকার ইংলিশ টাকা। টাকার ইংলিশ টাকা। বা আপনি বলতে পারেন মানি, একটা বললেই হবে, ঠিক আছে? ওকে। তারপরে আর কি আছে? তোমরা মাহমুদের সাথে বাজার থেকে ফল ক্রয় করো। তোমরা মাহমুদের সাথে বাজার থেকে ফল ক্রয় করো। এই বাক্যটার মূল বাক্য কি হবে? এটা একটা বড় বাক্য। তোমরা মাহমুদের সাথে বাজার থেকে ফল ক্রয় করো, এটার মূল বাক্যটা বলবেন রিফাত সাহেব। তোমরা ক্রয় করো। বুঝিনি, একটু জোরে বলেন। তোমরা ক্রয় করো। তোমরা ক্রয় করো, তোমরা ক্রয় করো, ফাইন। আচ্ছা, তোমরা ক্রয় করো, এটা হচ্ছে মূল বাক্য। তাহলে তোমরা খাও, তোমরা ক্রয় করো। তোমরা খাও এর ইংলিশ কি? ইউ ইট, ঠিক না? আর তোমরা ক্রয় করো, তাহলে কি হবে? ইউ বাই, তোমরা ক্রয় করো। ইউ বাই, তোমরা ক্রয় করো। তারপরে মাঝখানে আছে কয়টা অংশ দেখেন? মাহমুদের সাথে, বাজার থেকে, ফল। 3টা অংশ আছে। মাহমুদের সাথে, বাজার থেকে, ফল। 3টা অংশ আছে। 3টা অংশের মধ্যে আমরা যেটাকে ক্রয় করি ওইটাকে আগে লিখলে সুন্দর হয়। আমরা কি কিনি? ফল। ফলের কথা বলা হয়েছে। ফলের ইংলিশ কি? FRUIT, ফ্রুটস। উই বাই ফ্রুটস, আমরা ফল ক্রয় করি। তারপর আছে মাহমুদের সাথে, বাজার থেকে, উইথ মাহমুদ। উইথ মাহমুদ, মাহমুদের সাথে, বাজার থেকে। বাজার থেকে এর ইংলিশ কি? ফ্রম মার্কেট। ফ্রম মার্কেট মানে বাজার থেকে, ঠিক না? ফ্রম মার্কেট, বাজার থেকে, ঠিক আছে? এটা আমাদের বাক্য তাহলে হয়ে গেছে। যত বড় বাক্য হোক, মূল বাক্যটাকে লিখলে তার পরবর্তীতে একভাবে লিখলেই বা বললে আসলে বাক্যটা হয়ে যায়, ঠিক আছে? এখানে প্যারার কিছু নাই। বুঝতে পেরেছেন? তারপর কি আছে দেখেন? আমি রাতে কাজ করি না। আমি রাতে কাজ করি না। আমি রাতে কাজ করি না, এটার মূল বাক্য কি হবে? সহজ একটা বাক্য। এটার মূল বাক্য বলবেন হচ্ছে, এ পর্যন্ত কেউ বলেন না, এরকম কেউ আছেন? এটার মূল বাক্য কি হবে? এটার মূল বাক্য রিফাত সাহেব বলেন। রিফাত সাহেব। রিফাত সাহেব আপনি আছেন? রিফাত সাহেব। আচ্ছা, শাহিনুর রহমান সাহেব বলেন। শাহিনুর রহমান সাহেব বলেন, আমি কাজ করি না। আমি রাতে কাজ আমি করি না। করি না। আমি করি না বা আমি কাজ করি না, এটা মিলে, ঠিক আছে? আমি কাজ করি না, তাহলে আমি কাজ করি না এর ইংলিশ কি হবে? যেমন আমি খাই না, কি হবে? আই ডোন্ট ইট, আমি খাই না। তাহলে আমি কাজ করি না কি হবে? আই ডোন্ট ওয়ার্ক, আমি কাজ করি না। তারপর মাঝখানে আছে রাতে। রাতের ইংলিশ কি? অ্যাট নাইট, রাতে। আই ডোন্ট ওয়ার্ক অ্যাট নাইট, আমি রাতে কাজ করি না। বুঝতে পেরেছেন সবাই? তারপরে আছে সে দেশে টাকা পাঠায়। একদম ছোট বাক্য। 1 মিনিট।
সে দেশে টাকা পাঠায়, সে দেশে টাকা পাঠায়, এটার ইংলিশ কি হবে? সহজ। সে খায়, হি ইটস। সে পাঠায়, কি হবে? হি সেন্ডস। সেন্ট মানে পাঠানো, ঠিক না? হি সেন্ডস, এস যুক্ত হবে কেন? হি, এটা একবচন, সে পাঠায়, হি সেন্ডস, সে পাঠায়, কি পাঠায়? টাকা। টাকার ইংলিশ টাকা, হি সেন্ডস টাকা। দেশে পাঠায়, দেশের ইংলিশ কি? ইন কান্ট্রি, ইন, অথবা এটাও বলতে পারেন একদম সহজ, ইন হোম। শুধু শুধু হোম বলতে পারেন। হি সেন্ডস টাকা হোম, এখানে হোম বলতে যদিও বাড়ি বোঝায়, কিন্তু হোম মানে এখানে দেশ বোঝায়, ঠিক আছে? হি সেন্ডস টাকা হোম, সে দেশে টাকা পাঠায়, ঠিক আছে? এই হচ্ছে, এখানে হোম অর্থ বাড়ি না, এখানে হোম অর্থ দেশ। এখানে হোম অর্থ কি বোঝায়? দেশ। যেমন আই সেন্ড মানি হোম, আমি বাড়ি টাকা পাঠাই। বাড়ি বলতে এখানে দেশ বোঝায়। আই সেন্ড মানি হোম, আমি দেশে টাকা পাঠাই। আচ্ছা, তারপরে কি আছে আমাদের? আমরা কি সকাল 7টায় ঘুমাই? আমরা কি সকাল 7টায় ঘুমাই, এই বাক্যটার মূল বাক্য কি হবে, কে বলতে পারবেন? সাইফুল ইসলাম সাহেব বলেন। আমরা কি সকাল 7টায় ঘুমাই, মূল বাক্যটা কি বাক্যের? যে হ্যালো, আমরা কি সকাল 7টায় ঘুমাই, এই বাক্যের মূল বাক্যটা কি? কি আবার, এর আবার কি হলো? আচ্ছা, আরেকজন বলেন। আহ শাহিনুর রহমান সাহেব বলেন তো আবার দেখি। শাহিনুর রহমান সাহেব। মূল বাক্য আমরা কি ঘুমাই? হ্যাঁ, ডু আমরা উই কি স্লিপ? ঘুমাই? আমরা কি ঘুমাই এর ইংলিশ কি হবে? ডু উই স্লিপ? ডু উই স্লিপ। মাশাআল্লাহ, এই তো পেরে স্লিপ গেছেন আপনি। ডু উই স্লিপ, ডু উই স্লিপ, আমরা কি ঘুমাই? অ্যাট তারপর আছে 7 সকাল 7টা, অ্যাট 7 কি হবে? এম। এএম, কারণ এটা সকাল, এই তো বাইরে গেছেন, মাশাআল্লাহ। তাহলে ডু উই স্লিপ অ্যাট 7 AM, আমরা কি সকাল 7টায় ঘুমাই? না, বরং আমরা রাত 10টায় ঘুমাই। না মানে কি? না, নো। না, নো। নো। বরং, বরং এর ইংলিশ কি? অ্যান্ড। রেদার। রেদার, রেদার রেদার। অর্থ বরং, রেদার অর্থ কি? বরং। নো, রেদার আমরা রাত 10টায় ঘুমাই, কি হবে বাক্যটা বলেন তো শাহিনুর রহমান সাহেব? আমরা রাত 10টায় ঘুমাই। উই 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 স্লিপ উই স্লিপ অ্যাট 10 অ্যাট 10 PM PM। PM হ্যাঁ, এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। উই স্লিপ অ্যাট 10 PM, আমরা রাত 10টায় ঘুমাই। এই তো সুন্দর পারছেন। আচ্ছা, তারপরে আরেকজন বলতে আমরা পরবর্তী বাক্যে যাই নাকি? পরবর্তী বাক্য কি আছে? তারা কি গাড়ি দিয়ে কাজে যায়? তারা কি গাড়ি দিয়ে কাজে যায়, এই বাক্যটা, এই বাক্যটার মূল বাক্য কি, কে বলতে পারবেন? তারা কি গাড়ি দিয়ে কাজে যায়? ওয়াসিম সাহেব বলেন, ওয়াসিম সাহেব। তারা কি কাজে যায়? তারা কি কাজে যায়। আচ্ছা, তাহলে তারা কি কাজে যায় এর ইংলিশ কি হবে? দে ডু ওয়ার্ক। কি, আবার বলেন তো। ডু দে ওয়ার্ক। ডু দে গো, যায়। ডু দে গো, তারা কি যায়? কোথায় যায়? কাজে। তাহলে টু ওয়ার্ক। ডু দে গো টু ওয়ার্ক, তারা কি কাজে যায়? তারপরে কি আছে মাঝখানে? গাড়ি দিয়ে, গাড়ি দিয়ে ইংলিশ কি? বাইকার। গাড়ি দিয়ে ইংলিশ কি? বাই কার, গাড়ি দিয়ে। তাহলে বাক্য হয়ে গেছে আমাদের, ডু দে গো টু ওয়ার্ক বাই কার, তারা কি গাড়ি দিয়ে কাজে যায়? বুঝতে পেরেছেন?
আচ্ছা, তারপরে তুমি কি খাওয়ার আগে তোমার পরিবারের সাথে কথা বলো? এই বাক্যটার মূল বাক্য কি? কে বলতে পারবেন? তুমি কি খাওয়ার আগে তোমার পরিবারের সাথে কথা বলো? এই বাক্যটার মূল বাক্য কে বলতে পারবেন? উম, সাইদুল ইসলাম সাহেব বলেন। তুমি কি কথা বলো? তোমরা কি কথা বলো? ও সরি, তুমি তুমি কি কথা বলো? তাহলে এর ইংলিশ কি হবে? তুমি কি কথা বলো কি হবে? ডু ইউ টক? ডু ইউ টক? TALK, ডু ইউ টক? তুমি কি কথা বলো তোমার পরিবারের সাথে খাওয়ার পরে, ঠিক না? তাহলে তোমার পরিবারের সাথে এটা দিতে পারেন, আমরা যে কোনো একভাবে দিতে পারি আর কি। তোমার পরিবারের সাথে কি হবে? টু ইউর ফ্যামিলি। এখানে টকের সাথে টু ব্যবহার হয়, উইথ হয় না। যদিও উইথ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে উইথ হবে না। তাহলে ডু ইউ হ্যাঁ। টক টু ইউর ফ্যামিলি? তুমি কি তোমার পরিবারের সাথে কথা বলো খাওয়ার পরে? কি হবে? আফটার ইটিং। আফটার ইটিং। ওকে, তাহলে আমাদের বাক্য হয়ে গেছে। আর যেহেতু এটা প্রশ্ন, এর জন্য শেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে ডু ইউ টক টু ইউর ফ্যামিলি আফটার ইটিং? তুমি কি তোমার পরিবারের সাথে কথা বলো খাওয়ার পরে? বাক্য হয়ে গেছে আমাদের। আচ্ছা, তারপরে কি আছে? হ্যাঁ, আমি খাওয়ার পর আমার পরিবারের সাথে কথা বলি। বাক্য সহজ, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ এর ইংলিশ ইয়েস। কি? ইয়েস, ঠিক না? ইয়েস। আমি খাওয়ার পর আমার পরিবারের সাথে কথা বলি, এটার মূল বাক্যটা কি হবে? আমি খাওয়ার পর আমার পরিবারের সাথে কথা বলি, এটার মূল বাক্যটা একজন বলেন তো। মুজাহিদ সাহেব বলেন, মুজাহিদ সাহেব। আমি খাওয়ার পরে আমার পরিবারের সাথে কথা বলি, এটার মূল বাক্য কি হবে? আমি পরিবারের সাথে কথা বলি। এটা কি মূল বাক্য? আমি কথা বলি। আমি কথা বলি, এটা হচ্ছে মূল বাক্য। তাহলে আমি কথা বলি এর ইংলিশ কি? জাস্ট নাও আই আই টক। টক আই আই টক টক আমার পরিবারের সাথে টু উইথ মাই মাই ফ্যামিলি ফ্যামিলি। খাওয়ার পরে আফটার ইটিং। আফটার ইটিং। আই টক টু মাই ফ্যামিলি আফটার ইটিং। ইটিং। আমি খাওয়ার পরে আমার পরিবারের সাথে কথা বলি। ব্যাস, বাক্য আমাদের হয়ে গেছে। তারপরে কি আছে? ফাহিম নতুন কাজ শুরু করে। ফাহিম নতুন কাজ শুরু করে, এই বাক্যটার মূল বাক্য কি হবে? ইয়াকুব সাহেব বলেন। ইয়াকুব সাহেব বলেন, ফাহিম কি? ফাইন কাজ শুরু করে। ফাহিম কাজ শুরু করে, এটা মূল বাক্য না। ফাহিম শুরু করে, এটা হচ্ছে মূল বাক্য। ফাহিম শুরু করে, যেমন ফাহিম খায়, ফাহিম ইটস। ফাহিম শুরু করে, এটা হচ্ছে মূল বাক্য। তাহলে ফাহিম শুরু করে ইংলিশ কি হবে? ফাহিম স্টার্টস, ঠিক না? এস যুক্ত হবে যেহেতু এক বচন। ফাহিম স্টার্টস, ফাহিম শুরু করে নতুন কাজ। ফাহিম স্টার্টস নতুন কাজের ইংলিশ কি? নিউ ওয়ার্ক। ফাহিম স্টার্টস নিউ ওয়ার্ক। ফাহিম নতুন কাজ শুরু করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর কি আছে? আমি প্রতিদিন সকাল 7টায় কাজ শুরু করি। আমি প্রতিদিন সকাল 7টায় কাজ শুরু করি, এটার মূল বাক্যটা কি হবে? এটার মূল বাক্যটা কি হবে? জসিম সাহেব বলেন, জসিম সাহেব। স্যার আমি এটার মূল আমি বাক্যটা কি হবে বলেন? প্রতিদিন আমি সকাল 7টায় কাজ শুরু করি। মাশাআল্লাহ, আপনি তো পুরোটাই বলে দিচ্ছেন। আপনি তো আরো অ্যাডভান্স লেভেলের ইংলিশ জানেন দেখা যায়। আমি তো পুরোটা বলতে পারি না, আমি বলছি এই বাক্যটার মূল বাক্যটা কি। আমি প্রতিদিন সকাল 7টায় কাজ শুরু করি, এটার মধ্যে মূল বাক্যটা কি? আমি সকাল 7টায় কাজ শুরু করি। হয় নাই, স্যার, হয় নাই, বুঝতে পেরেছেন? হয় নাই। কে বলতে পারবেন? সোহেল সাহেব বলেন, সোহেল সাহেব।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো এই বাক্যটার মূল বাক্য কি? আমি প্রতিদিন সকাল 7টায় কাজ শুরু করি। আমি প্রতিদিন, না সরি, প্রতিদিন শুরু করে আই স্টার্ট। আমি বলছি আমি এটার শুরু মূল করি। বাক্যটা বলেন, মূল বাক্যটা। আমি শুরু করি। আমি শুরু করি, হ্যাঁ ঠিক আছে। এবার আমি শুরু করি কিভাবে বুঝলাম? একদম এই যে শুরু শব্দটা আমি এবং শেষের শব্দ কি? শুরু করা শুরু। বা শুরু করি, এই দুইটা মিললেই হচ্ছে মূল বাক্য। তাহলে আমি শুরু করি এর ইংলিশ কি হবে? আমি শুরু করি, আই স্টার্ট। আই স্টার্ট, আমি শুরু করি। ব্যাস আমাদের মূল বাক্য দেখে ফেললাম। তারপরে মাঝখানে আছে প্রতিদিন সকাল 7টায় কাজ, এগুলাকে একভাবে লিখলেই হবে। কাজের ইংলিশ কি? ওয়ার্ক। আই স্টার্ট ওয়ার্ক। ওয়ার্ক, আমি কাজ শুরু করি। প্রতিদিন, এভরিডে। সকাল 7টায় কি হবে? অ্যাট এট 7 7 AM। AM, সকাল 7টায়। বাস, বাক্য আমাদের হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আগে মূল বাক্যটা লিখে তারপরে উড়াধুরা চক্ষু বন্ধ করে একটা লিখলেই হবে। বুঝতে পেরেছেন? আপনাদের এত ব্যাকরণ মোতাবেক পাই টু পাই এত মিলান দরকার নেই। মূল বাক্যটা লেখার পরে বাক্য বাস একভাবে লিখলেই বাক্য হয়ে যাবে। আচ্ছা, তারপরে সে কি নতুন কাজের জন্য আবেদন করে? শেষে 2 নম্বরের শেষেরটা, সে কি নতুন কাজের জন্য আবেদন করে? এই বাক্যটার মূল বাক্য কি হবে? সে কি নতুন কাজের জন্য আবেদন করে? এটার মূল বাক্য কি হবে? ইয়াকুব আলী সাহেব বলেন। সে কি নতুন কাজের জন্য আবেদন করে, এটার মূল বাক্যটা কি হবে? এখানে আসবে স্যার মূল বাক্য, সে আবেদন করে। সে কি আবেদন করে, এইটা কি সে সহকারে? কি আবেদন করে? সে কি আবেদন yes, করে, sir. যেমন সে কি খায়, এটা আমাদের ওই সিস্টেমে আছে কিন্তু। সে কি আবেদন করে? তাহলে সে কি আবেদন করে ইংলিশ কি হবে? ডাজ হি অ্যাপ্লাই? DOES, does he apply? অ্যাপ্লাই। APPLY, does he অ্যাপ্লাই apply? সে এস কি আবেদন হবে আর করে? কি। নতুন কাজের জন্য কি যেহেতু হবে? অ্যাপ্লাই নতুন কাজের এস জন্য হবে না স্যার এখানে? ফর কাজের জন্য, জন্য ফর ওয়ার্ক। ফর নিউ জব, ফর ওয়ার্ক, ফর নিউ নিউ জব জব। অথবা ফর আচ্ছা, নিউ ওয়ার্ক। জব, জি স্যার। ফর নিউ ওয়ার্ক, নতুন কাজের জন্য। ডাজ হি অ্যাপ্লাই ফর নিউ তো ওয়ার্ক? সে কি নতুন কাজের অথবা জন্য নিউ জব। আবেদন করে? ঠিক আছে, ওয়ার্ক অথবা জব একটা বললেই হবে। তাহলে ডাজ হি অ্যাপ্লাই ফর নিউ ওয়ার্ক, সে কি নতুন কাজের জন্য আবেদন করে? বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তারপরে আমাদের 2টা শেষ হয়ে গেল, আর একটা বাকি আছে। এই একটা তো সবাই পারেন আমি জানি, প্রথমটা তো সবাই পারেন, প্রথমটা সবাই পারেন, এটা আমি ভালো করেই জানি। তারপরে চলেন একটু ম্যানেজার দেখাই টাকা দিই। গ্রহণ করে। ম্যানেজার টাকা গ্রহণ করে, এটা তো আমি শেষ করে দিলাম। 2 এবং 3 নাম্বার শেষ, এখন 1 নাম্বার বাকি আছে। শুধুমাত্র 1 নাম্বারের বাক্যগুলো বাকি আছে, ঠিক না? 1 নাম্বারের শুরুতে কি আছে? আমি প্রতিদিন সকাল 7টায় যাই। আমি প্রতিদিন সকাল 7টায় যাই, এটার মূল বাক্যটা কি হবে? কে বলতে পারবেন? এটার মূল বাক্যটা বলবেন হচ্ছে সবুজ সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটার মূল বাক্যটা কি হবে? আমি প্রতিদিন সকাল 7টায় যাই। আমি যাই, আই গো। আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি যাই, আই গো। আই গো। তারপরে মাঝখানে কি আছে? প্রতিদিন সকাল 7টায়, একটা বললেই হবে, ঠিক না? এভরিডে এভরিডে। সকাল 7টায় ইংলিশ কি হবে? এট 7 AM। at 7 AM। ব্যাস, আমাদের বাক্য হয়ে গেছে। তারপরে আছে সুপারভাইজার আমাদের নিয়ম শিখায়। সুপারভাইজার আমাদের নিয়ম শিখায়। সুপারভাইজার আমাদের নিয়ম শিখায়, এই বাক্যটার মধ্যে মূল বাক্য কি হবে? কে বলতে পারবেন? সুপারভাইজার আমাদের নিয়ম শিখায়, এটার মূল বাক্য বলেন শহীদ সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপারভাইজার আমাদের নিয়ম শিখায়, মূল বাক্যটা কি হবে বাংলায়? সুপারভাইজার আমাদের শিখায়।
মূল বাক্যটা কি, এই বাক্যের মূল বাক্যটা? সুপারভাইজার শিখায়। সুপারভাইজার শিখায়, হ্যাঁ। তাহলে সুপারভাইজার শিখায় এর ইংলিশ কি হবে? যেমন আমি বললাম সুপারভাইজার সুপারভাইজার খায়, কি হবে? লার্ন। সুপারভাইজার ইটস। সুপারভাইজার খায়, ইটস হবে। কেন এস যুক্ত হয়েছে? কারণ সুপারভাইজার একজন। এখন এখানে সুপারভাইজার শিখায়, কি হবে? শিখানো। এর ইংলিশ কি? টিচ। টিচ, টিচ অর্থ শিখানো। সুপারভাইজার টিচ, কিন্তু এখানে যেহেতু একজন, এর জন্য কি হবে? এস যুক্ত হবে। সুপারভাইজার টিচেস, সুপারভাইজার টিচেস, সুপারভাইজার শিখায়। আমাদেরকে নিয়ম, আমাদেরকে এখানে হবে আস, ইউএস আস। এখানে আমাদের, আমাদের আপনি যে বলবেন আওয়ার, তাহলে হবে না। আওয়ারটা ব্যবহার হয় হচ্ছে কোনো জিনিসের মালিকানা বোঝাতে, যেমন আমাদের বাড়ি, আমাদের বাড়ি, তখন হবে গিয়ে আওয়ার হাউস বা আওয়ার হোম। আওয়ার হোম, আমাদের বাড়ি মানে হচ্ছে এখানে মালিকানা বোঝাচ্ছে বাড়িটা আমাদের, তো সেখানে আওয়ার ব্যবহার হবে। কিন্তু সুপারভাইজার আমাদেরকে শিখায়, এখানে কোনো মালিকানার কিছু আছে? এখানে সুপারভাইজার আমাদেরকে শিখায়, এখানে মালিকানার কিছু নাই, বরং আমরা সুপারভাইজার থেকে শিখি। তার মানে হচ্ছে আমরা ছোট, সে বড়, এখানে মালিকানার কিছু নাই। এজন্য এখানে হবে সুপারভাইজার টিচেস আস। আস মানে হচ্ছে আমাদেরকে, ঠিক আছে? তাহলে সুপারভাইজার টিচেস আস, সুপারভাইজার আমাদেরকে শিখায়। কি শিখায়? নিয়ম। নিয়মের ইংলিশ কি? রুলস, রুলস। সুপারভাইজার টিচেস আস রুলস, সুপারভাইজার আমাদেরকে নিয়ম শেখায়। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তারপরে আমাদের বাক্য কি আছে দেখেন, আমরা প্রতি মাসে টাকা পাঠাই। আমরা প্রতি মাসে টাকা পাঠাই। এই বাক্যের মূল বাক্যটা কি হবে? ফারদিন সাহেব বলেন, ফারদিন সাহেব। আমরা টাকা পাঠাই, আমরা টাকা পাঠাই, আমরা পাঠাই, এটা হচ্ছে মূল বাক্য, টাকা না। আমরা পাঠাই, এটা হচ্ছে মূল বাক্য। তাহলে আমরা পাঠাই মানে হচ্ছে আমরা খাই, ওই সিস্টেমে পড়ে। আমরা খাই কি হবে? ওই ইট, আমরা খাই। আর যদি বলি আমরা পাঠাই, তাহলে ওই সেন্ড, আমরা পাঠাই। কি পাঠাই? টাকা, ঠিক না? টাকা মানে কি? টাকা, টাকা মানে টাকা। প্রতি মাসে, এভরি মান্থ, এভরি মান্থ, th মান্থ, উই সেন্ড টাকা এভরি মান্থ, অথবা উই সেন্ড মানি এভরি মান্থ, একটা বললেই হবে, ঠিক আছে? উই সেন্ড মানি এভরি মান্থ, আমরা প্রতি মাসে টাকা পাঠাই। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তারপরে কি আছে? একজন শ্রমিক সব সময় কঠোর কাজ করে। একজন শ্রমিক সব সময় কঠোর কাজ করে। এই বাক্যটার মধ্যে মূল বাক্য কি হবে? কে বলতে পারবেন? একজন শ্রমিক সব সময় কঠোর কাজ করে। একজন শ্রমিক সব সময় কঠোর কাজ করে। এই বাক্যটার মূল বাক্যটা বলবেন হচ্ছে রিফাত সাহেব। রিফাত সাহেব আপনি আছেন? রিফাত সাহেব আপনি আছেন? রিফাত সাহেব, হ্যালো রিফাত সাহেব আপনি আছেন? আচ্ছা, ওসমান সাহেব বলেন। ওসমান সাহেব বলেন। একজন শ্রমিক কাজ করে। একজন শ্রমিক কাজ করে। একজন শ্রমিক কাজ কাজ করে। করে, ঠিক আছে? এটা হচ্ছে মূল বাক্য। তাহলে একজন শ্রমিকের ইংলিশ কি? ওয়ার্ক, একজন শ্রমিক। ওয়ার্কার। ওয়ার্কার, একজন ইয়েস। শ্রমিক কাজ করে, কি হবে? ওয়ার্ক। ওয়ার্কার, ওয়ার্ক। আর একজন শ্রমিক মানে এখানে একজন, এই জন্য ওয়ার্কের শেষে হ্যাস যুক্ত হবে। ওয়ার্কার ওয়ার্কস, একজন শ্রমিক কাজ করে। আর যে এখানে আসছে কঠোর কাজ করে, কঠোরের ইংলিশ কি? হার্ড। ওয়ার্কার ওয়ার্কস হার্ড,
একজন শ্রমিক কঠোর কাজ করে তারপর মাঝখানে আছে সব সময়। সব সময়ের ইংলিশ কি? অল টাইম অল টাইম। আ ওয়ার্কার ওয়ার্কস হার্ড অল টাইম। একজন শ্রমিক সব সময় কঠোর কাজ করে। ঠিক আছে, মূল বাক্যটা হার্ড ওয়ার্কস অল টাইম এভাবে হবে না স্যার? না, হার্ড ওয়ার্ক বলা যাবে না। হার্ড ওয়ার্ক Hard মানে work. হচ্ছে এটা অন্য জিনিস। হার্ড ওয়ার্ক বলা যাবে না, বরং Okay. বলতে হবে এখানে ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড অর্থ Work হচ্ছে hard. কঠোর কাজ করা। সবাই একটু এই যে পার্থক্যটা বুঝেন ভালো করে। এই যে ওয়ার্ক হার্ড অর্থ হচ্ছে কঠোর কাজ করা, কঠোর কাজ করা। আর আমি যদি বলি হার্ড ওয়ার্ক, আমি যদি বলি হার্ড ওয়ার্ক, তাহলে এর অর্থ হচ্ছে কঠোর কাজ। কঠোর কাজ, এখানে কঠোর কাজ করা হবে না। তাহলে এখানে পার্থক্যটা হচ্ছে করা। ওয়ার্ক করা, হার্ড মানে yes. কঠোর কাজ করা। যেমন আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর কাজ করি। কিন্তু এখানে যদি আমি বলি আই হার্ড ওয়ার্ক, এটার অর্থ হচ্ছে আমি কঠোর কাজ। আমি কঠোর কাজ, আমি তখন আর কঠোর কাজ। বাক্যটা হবে না। ঠিক আছে, পার্থক্যটা ওকে, বুঝে রাখো। ডেফিনেটলি গুড। থ্যাংক ইউ। ওকে, তারপরে আমাদের বাক্য কি আছে? আমার বন্ধু রাত্রে ঘুমায়। আমার বন্ধু রাতে ঘুমায়, এটার মূল বাক্যটা কি হবে? এটার মূল বাক্যটা কি হবে? কে বলবেন? সাইফুল ইসলাম সাহেব বলেন, আমার বন্ধু রাতে ঘুমায়, এটার মূল বাক্য কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম সরি স্যার, আসসালাম। তখন আমার কথা মানে হয়ে গেছিল। আচ্ছা বলেন, আমার বন্ধু রাতে ঘুমায়, এটার মূল বাক্য কি? আমার বন্ধু, শুধু আমার বন্ধু? আমার বন্ধু ঘুমায়। আমার বন্ধু ঘুমায়, তাহলে মাই ফ্রেন্ড নাকি? এফ ফ্রেন্ড, আর আই এন। মাই ফ্রেন্ড কি হবে? ঘুমায়, এস Sleep. এল ই পি এস, এস যুক্ত Sleep. হবে কেন? মাই ফ্রেন্ড মানে এখানে একজন বোঝানো হচ্ছে। মাই ফ্রেন্ড স্লিপস, আমার বন্ধু ঘুমায়। তারপর মাঝখানে কি আছে? রাতে। নাইট, রাতের night. ইংলিশ কি? এট নাইট। এট নাইট, এট নাইট, রাতে। এট নাইট, রাতে। মাই ফ্রেন্ড স্লিপস এট নাইট, আমার At বন্ধু night. রাত্রে ঘুমায়। আমার বন্ধু রাতে ঘুমায়। বুঝতে পেরেছেন ঘুমায়। সবাই? তারপরে কি আছে? আমি দুপুরের খাবারের পরে ক্যান্টিনে যাই, এই বাক্যটার মূল বাক্য কি হবে? এই বাক্যটার মূল বাক্য বলেন হচ্ছে রেজাউল সাহেব, রেজাউল করিম সাহেব বলেন, আমি দুপুরের খাবারের পরে ক্যান্টিনে যাই, এই বাক্যটার মূল বাক্য কি হবে? আমি ক্যান্টিনে যাই। আমি ক্যান্টিনে যাই না, আমি যাই। ক্যান্টিনে যাই। ক্যান্টিন হবে না, আমি যাই। আমি যাই। আমি যাই, যেমন আমি খাই, ওইটা আমাদের সিস্টেমে, তাহলে আমি যাই। তাহলে আমি যাই এর ইংলিশ কি? আই গো। I go. আমি যাই, আই গো। ক্যান্টিনে যে জিনিসটার দিকে যাওয়া হয়, ওই জিনিসটা সাথে সাথে দিলে To. ভালো হয়। তাহলে আই গো টু ক্যান্টিন, Canteen. KINE, আই গো টু ক্যান্টিন, আমি ক্যান্টিনে যাই। যাই। আচ্ছা, তারপরে কি আছে? দুপুরের খাবারের পরে, দুপুরের খাবারের পরে। আফটার কি হবে? আফটার, বিফোর, আফটার আফটার লাঞ্চ। লাঞ্চ। লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার। আফটার আফটার লাঞ্চ, লাঞ্চ। দুপুরের খাবার। তাহলে খাবার। আই গো টু ক্যান্টিন আফটার লাঞ্চ, আফটার আমি লাঞ্চ। দুপুরের দুপুরে খাবারের পরে ক্যান্টিনে যাই। যাই। আমি দুপুরের খাবারের পরে ক্যান্টিনে যাই, কেন ক্যান্টিনে যাই? আবার খাইতে। বুঝতে পারছেন? দুপুরের খাবারের পরে ক্যান্টিনে যাই আবার খাওয়ার জন্য, নাহলে ক্যান্টিনে যাবো কি দেখা? আচ্ছা, তাহলে আমরা এই পরিবার। বাক্যটাও বুঝে ফেললাম। তারপর আমাদের কি আছে? তারা পরিবারের সাথে কথা বলে। তারা পরিবারের সাথে কথা বলে, এই বাক্যটার মূল বাক্য কি হবে? তারা পরিবারের সাথে কথা বলে, এই বাক্যটার মূল বাক্য বলবেন হচ্ছে মুজাহিদ সাহেব বলেন। মুজাহিদ সাহেব কি মাথা গরম হয়ে গেছে নাকি? না স্যার, মাথা গরম হয় নাই?
তারা কথা আপনার বলে। মাথা গরমের, আমি তো মনে করছি মাথা গরমের কারণে চুলও ফালাই দিচ্ছেন, আবার ফ্যানের নিচে মাথা রাখছেন। না না স্যার, আচ্ছা বিষয়টা বলেন। এমন না, তারা কথা বলে। তারা কথা বলে, এটা হচ্ছে মূল বাক্য, ঠিক না? তাহলে তারা কথা বলে ইংলিশ কি হবে? দে টক। দে টক। তারা কথা বলে, দে টক। পরিবারের সাথে কি হবে? টু টু ফ্যামিলি। ফ্যামিলি। এখানে টু মানে সাথে বোঝাচ্ছে, কারণ সাথে। টকের সাথে সবসময় টু ব্যবহার হয়, উইথ আসবে না টকের সাথে, ঠিক আছে? আচ্ছা স্যার তাহলে একটা জি বলেন। বলতেছি, মানে সাথে হলে আমরা মাঝে মাঝে বুঝাই মানে উইথ, ঠিক আছে, তো এখানে টু কেন হবে এটা একটু যদি ব্যাখ্যা করতেন। এখানে টু হওয়ার কারণ হচ্ছে এই যে টক যে শব্দটা, এই হ্যাঁ। টক শব্দের সাথে সাথে যদি বুঝাইতে চান তাহলে টু ব্যবহার হবে। যেমন আমি তোমার সাথে কথা বলি, তাহলে আই টক, আমি কথা বলি তোমার সাথে, উইথ ইউ, কারণ উইথ অর্থ সাথে, এটা হওয়া তো কথা ছিল, ঠিক না? এবং এটাই হ্যাঁ হওয়া হ্যাঁ। দরকার, কিন্তু এখানে উইথ আসবে না, তোমার সাথে বোঝানোর জন্য উইথ আসবে না, এখানে উইথের জায়গায় টু আসবে। কেন টু আসবে? এটার কারণ হচ্ছে টক যে শব্দটা, এই টক শব্দটার সাথে সবসময় টু ব্যবহার হয় সাথে বোঝানোর জন্য। আচ্ছা বুঝছি। ওকে, তারপরে কি আছে? ফাহিম মালিকের উপর নির্ভর করে। ফাহিম মালিকের উপর নির্ভর করে। তাহলে এই বাক্যটার মূল বাক্য কি হবে, কে বলতে পারবেন? সোহেল সাহেব বলেন। ফাহিম নির্ভর করে। ফাহিম নির্ভর করে, এটা হচ্ছে মূল বাক্য। আচ্ছা, ফাহিম নির্ভর করে কি হবে? ফাহিম নির্ভর করে ইংলিশ ফাহিম খায়, ফাহিম ইটস, ঠিক না? তাহলে ফাহিম নির্ভর করে কি হবে? ফাহিম ডিপেন্ডস। ফাহিম নির্ভর করে, এস যুক্ত হয়েছে কেন? ফাহিম একবচন, ফাহিম ডিপেন্ডস, ফাহিম নির্ভর করে মালিকের উপরে, অন বস, বি ও ডাবল এস, বস। ফাহিম ডিপেন্ডস অন বস, ফাহিম মালিকের উপরে নির্ভর করে, ঠিক আছে? তারপরে কি আছে আমাদের? আমি ভালো জিনিস পছন্দ করি। এই যে আমি ভালো জিনিস পছন্দ করি, এটার মূল বাক্য কি, কে বলতে পারবেন? আমি ভালো জিনিস পছন্দ করি, শহীদ সাহেব বলেন। এখানে হবে আমি পছন্দ করি। আমি পছন্দ করি, এটা হচ্ছে মূল বাক্য। তাহলে আমি পছন্দ করি এর ইংলিশ কি? আই আই লাইক। আমি পছন্দ করি, ঠিক আছে? চুজ করছি না, আই লাইক, আমি চুজ। পছন্দ করি। তারপরে কি আছে? ভালো জিনিস। ভালো জিনিসের ইংলিশ কি? গুড থিংস, THING, গুড থিংস, ভালো জিনিস। গুড থিংস এর অর্থ কি? ভালো জিনিস। থিংস অর্থ ভালো জিনিস। জিনিস। থিং অর্থ কি? জিনিস। জিনিস। থিং অর্থ জিনিস, আর গুড মানে ভালো, তাহলে গুড থিংস, ভালো জিনিস। এখানে থিংস এস যুক্ত হওয়ার কারণ হচ্ছে থিংস মানে অনেক জিনিস বুঝাচ্ছে আর কি। আমি অনেক ভালো জিনিস পছন্দ করি। এখানে কি আই চুজ গুড থিংস হবে না, এরকম হবে না? আই চুজ না বলে লাইক বললে এখানে ভালো। চুজ মানে হচ্ছে কোন জিনিস সিলেক্ট করা বোঝায়। ভাই তুমি একটা চুজ করো তো তোমার পছন্দ মতো, মানে হচ্ছে তোমার পছন্দ মতো তুমি একটা জিনিসকে সিলেক্ট করো, নির্বাচন করো, যেকোনো একটা তারপর ওটা আমি তোমাকে একটা দিব। জিনিস বোঝানো হয় আর আমরা কি। মার্কেটে গেলে বিভিন্ন সময় বলি না, ভাই আপনি একটা চুজ করেন তো, মানে চুজ করো মানে কি অনেকগুলা থেকে আপনি একটা বাছাই করেন, ঠিক আছে? তবে অর্থ অনেকটাই কাছাকাছি, তো বাছাই করার জন্য হচ্ছে ওখানে চুজ হবে, আর স্বাভাবিক যে পছন্দ করা এটা হচ্ছে লাইক। লাইক গুড আচ্ছা, থিংস। তারপরে আমাদের কি আছে? তোমরা কি এই প্রস্তাব গ্রহণ করো? তোমরা কি এই প্রস্তাব গ্রহণ করো, এটার মূল বাক্য কি হবে? তোমরা কি এই প্রস্তাব গ্রহণ করো? দুদুল হক সাহেব বলেন। তোমরা কি এই প্রস্তাব গ্রহণ করো, এটার মূল বাক্য কি হবে? বাবুল হোসেন সাহেব বলেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কি এই প্রস্তাব গ্রহণ করো? এই বাক্যটার মূল বাক্য কি হবে? গ্রহণ করা। শুধু গ্রহণ করা হবে না তো, মূল বাক্যটা, এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে, আচ্ছা আরেকজন বলেন তো, কে বলতে পারবেন? ওয়াসিম সাহেব বলেন। তোমরা গ্রহণ করো। তোমরা কি গ্রহণ করো, হ্যাঁ এটা হচ্ছে মূল বাক্য। তোমরা কি গ্রহণ করো, প্রশ্ন সহ। তোমরা কি গ্রহণ করো, তাহলে তোমরা কি গ্রহণ করো মানে তোমরা কি খাও, কি হবে? ডু ইউ ইট, তোমরা কি খাও। এখন ইটের জায়গায় গ্রহণ করো, ডু ইউ অ্যাকসেপ্ট, তোমরা কি গ্রহণ করো এই প্রস্তাব। দিস প্রপোজাল, প্রপোজাল, দিস প্রপোজাল, তোমরা কি এই প্রস্তাব গ্রহণ করো। ডু ইউ অ্যাকসেপ্ট দিস প্রপোজাল, তোমরা কি এই প্রস্তাব গ্রহণ করো। ওকে, তারপরে তারা ক্লাসের জন্য একটি ভবন তৈরি করে। তারা ক্লাসের জন্য একটি ভবন তৈরি করে, এটার মূল বাক্য কি হবে? তারা ভবন তৈরি করে। আচ্ছা হ্যাঁ, আপনি বলে দিচ্ছেন। তারা ভবন তৈরি করে না, তারা তৈরি করে, এটা হচ্ছে মূল বাক্য। এখানে একটা জিনিস একটু বলে দেই, তারা তৈরি করে বলতে এখানে তারা নির্মাণ করে হবে। এটা আসলে বাংলা একটু মিস্টেক হয়েছে লেখার। ঠিক আছে, এখানে তৈরি হবে না, এখানে হবে কি নির্মাণ করে, নির্মাণ করে, তারা নির্মাণ করে। তাহলে তারা নির্মাণ করে এর ইংলিশ কি হবে? তারা খায়, দে ইট। তারা নির্মাণ করে কি হবে? দে বিল্ড, তারা নির্মাণ করে একটি ভবন, আ বিল্ডিং, একটি ভবন, ক্লাসের জন্য, ফর ক্লাস, দে বিল্ড আ বিল্ডিং ফর ক্লাস, তারা ক্লাসের জন্য একটি ভবন নির্মাণ করে। এখানে তৈরি করা হবে না, কারণ ভবন তৈরি করা যায় না, ঠিক আছে, ভবন হচ্ছে নির্মাণ করা যায়। আচ্ছা, তারপর আমরা বুঝি তুমি কি এই ফর্মটি পূরণ করো। তুমি কি এই ফর্মটি পূরণ করো, এটার মূল বাক্য কি হবে, কে বলতে পারবেন? তুমি কি এই ফর্মটি পূরণ করো, এটার মূল বাক্য কে বলবেন? পূরণ করা। তুমি কি পূরণ করো, আচ্ছা ফারদিন সাহেব বলছেন তুমি কি পূরণ করো, হ্যাঁ এটা হচ্ছে মূল বাক্য। তাহলে তুমি কি পূরণ করো কি হবে ইংলিশ? যেমন তুমি কি খাও, ডু ইউ ইট, তুমি কি খাও। এখন তুমি কি পূরণ করো, পূরণ করো ইংলিশ কি? ফিল, সরি, ফিল আপ, ডু ইউ ফিল আপ, তুমি কি পূরণ করো এই ফর্মটি, দিস ফর্ম, ডু ইউ ফিল আপ দিস ফর্ম, তুমি কি এই ফর্মটি পূরণ করো। ঠিক আছে, তারপরে আমার ভাই প্রতি সপ্তাহে আমাকে ফোন করে। আমার ভাই প্রতি সপ্তাহে আমাকে ফোন করে, এই বাক্যটার মূল বাক্য কি হবে? কামরুল সাহেব বলেন। আমার স্যার, ভাই প্রতি সপ্তাহে আমাকে ফোন হ্যাঁ করে। হ্যাঁ, আমার ভাই ফোন করে। আমার ভাই ফোন করে, এত সময় লাগলো আপনার? আচ্ছা, আমার ভাই ফোন করে, আমার ভাই ফোন করে, ঠিক আছে। এটার ইংলিশ কি হবে? যেমন আমার ভাই খায়, আমার ভাইয়ের ইংলিশ কি? মাই কি ব্রো নাকি ব্রাদার, মাই ব্রাদার, আমার ভাই। আমার ভাই খায়, মাই ব্রাদার ইটস, আমার ভাই খায়। তাহলে আমার ভাই ফোন করে, ফোন করে ইংলিশ কি? কল। তাহলে যেহেতু আমার ভাই একজন, এখানে অ্যাস যুক্ত হবে, মাই ব্রাদার কলস, আমার ভাই ফোন করে আমাকে। আমাকে এর ইংলিশ কি? আমার ভাই প্রতি সপ্তাহে আমাকে ফোন করে, আমাকে এর ইংলিশ মি, মাই ব্রাদার কলস মি, আমার ভাই আমাকে ফোন করে প্রতি সপ্তাহে, এভরি উইক, এভরি
উইক। আমার ভাই প্রতি সপ্তাহে আমাকে ফোন করে। মাই ব্রাদার কলস মি এভরি উইক। আমার ভাই প্রতি সপ্তাহে আমাকে ফোন করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে কি আছে? সে তার ছুটি বাতিল করে। এটার মূল বাক্য কি হবে? কে বলতে পারবেন? সে তার ছুটি বাতিল করে। সে তার ছুটি বাতিল করে। এটার মূল বাক্যটা মনির সাহেব বলেন। মনির সাহেব। কে বাতিল করে? সে বাতিল করে। সে বাতিল করে। আচ্ছা, তাহলে সে বাতিল করে ইংলিশ কি হবে? হি ইটস মানে খায়। হি ইটস, সে খায়। তাহলে সে বাতিল করে কি হবে? হি ক্যান্সেলস। সে বাতিল করে। হি ক্যান্সেলস। সে বাতিল করে। তার ছুটি, যেমন তার ক্লাস আমরা পড়ছিলাম না, কি হবে? হিজ ক্লাস, তার ক্লাস। তারপর আবার পড়ছিলাম হার ক্লাস, তার ক্লাস। হিজ ক্লাস, তার ক্লাস, হার ক্লাস, তার ক্লাস। এখানে কি হবে? যেহেতু আমরা হি দিছি শুরুতে, তার মানে পুরুষকে বুঝাইতেছি, এর জন্য হিজ হবে। যেহেতু এখানে পুরুষ, হি মানে পুরুষকে বুঝায় না, এই জন্য এখানেও কি হবে? হিজ, পুরুষকে বুঝাচ্ছি। তাহলে তার ছুটি মানে কি? হিজ ভ্যাকেশন। ভ্যাকেশন, TION। হি ক্যান্সেলস হিজ ভ্যাকেশন। সে তার ছুটি বাতিল করে। ঠিক আছে? তারপরে তোমরা কি এই বিষয়ে চিন্তা করো? তোমরা কি এই বিষয়ে চিন্তা করো। এটার মূল বাক্য কি হবে? এটার মূল বাক্য বলেন নূপুর। নূপুর বলেন, আপনি এতক্ষণ পরে আসছেন। নূপুর বলেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন এটার মূল। তোমরা চিন্তা করে, তোমরা চিন্তা করো, তোমরা চিন্তা আবার করো, বলেন তো কি হবে? তোমরা কি চিন্তা করো? হ্যাঁ, তোমরা কি চিন্তা করো। তোমরা কি চিন্তা করো। তাহলে তোমরা কি চিন্তা করো মানে কি? তোমরা কি খাও? কি হবে? ডু ইউ তোমরা কি ইট। ডু তোমরা কি ইউ খাও। ইট? আর এখন যদি বলি তোমরা কি চিন্তা করো, কি হবে? ডু ডু ইউ ইউ থিঙ্ক? থিঙ্ক। থিঙ্ক। তোমরা কি চিন্তা করো এই বিষয়ে। এই বিষয়ে মানে হচ্ছে এই বিষয় সম্পর্কে, যদিও সম্পর্কে এখানে লেখা নাই। এটা আস্তে আস্তে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ আপনাদের এক্সপিরিয়েন্স হইলে। এই বিষয় মানে হচ্ছে এই বিষয় সম্পর্কে। তাহলে সম্পর্কের ইংলিশ কি? অ্যাবাউট। অ্যাবাউট। আর এই বিষয় মানে হচ্ছে দিস। অ্যাবাউট দিস দিস। সাবজেক্ট। অ্যাবাউট দিস। সাবজেক্ট বলতে পারেন, কোনো সমস্যা নাই। সাবজেক্ট, অথবা সাবজেক্ট না বললেও হয়, শুধু দিস। ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস। তোমরা কি এই বিষয়ে চিন্তা করো। ঠিক আছে, এখানে সাবজেক্ট দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস। তোমরা কি এই বিষয়ে চিন্তা করো। আচ্ছা, তারপরে আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করি। এটার মূল বাক্য কি হবে? আমরা ব্যবহার করি। আমরা ব্যবহার করি, এটা হচ্ছে মূল বাক্য, ঠিক না? আমরা ব্যবহার করি। তাহলে আমরা ব্যবহার করি এর ইংলিশ কি? যেমন আমরা খাই, কি হবে? উই ইট। আমরা খাই। তাহলে আমরা ব্যবহার করি, উই ইউজ। আমরা ব্যবহার করি নতুন প্রযুক্তি, নিউ টেকনোলজি। উই ইউজ নিউ টেকনোলজি। আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করি। ঠিক আছে, তারপরে সে প্রতিদিন কাজ শুরু করে। সে প্রতিদিন কাজ শুরু করে, এটার ইংলিশ কি হবে? সে শুরু করে, এটা হচ্ছে মূল বাক্য, ঠিক না? তাহলে হি স্টার্টস। সে শুরু করে। হি স্টার্টস, কাজ শুরু করে। স্টার্টস ওয়ার্ক। সে কাজ শুরু করে প্রতিদিন। এভরি ডে। হি স্টার্টস ওয়ার্ক এভরি ডে। সে প্রতিদিন কাজ শুরু করে। বুঝতে পেরেছেন সবাই? ব্যাস, আমরা পুরা পিডিএফটা ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাইলাম। এখন আপনারা কি করবেন? আগামীকাল আবার আপনাদের ক্লাস, ঠিক না? যারা লিখছেন তারা আবার লিখবেন, যারা লেখেন নাই তারা অবশ্যই লিখবেন। ইউ মাস্ট রাইট। অবশ্যই লিখতে হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আপনাদের শুরুর একটা পিডিএফ।
শুরুর পিডিএফটা এখানে বড় বড় বাক্য আছে, যার কারণে আপনাদের প্রথমে একটু কষ্টকর মনে হবে, এটাই স্বাভাবিক, ঠিক না? তো পরবর্তীতে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে এরকম বড় বড় বাক্য থাকবে, সেখানে আবার এরকম ভেঙ্গে ভেঙ্গে বোঝানো হবে না। সেখানে প্রত্যেকটা ক্লাসে এরকম ভেঙ্গে ভেঙ্গে বুঝাবো, আবার প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা সাপোর্ট ক্লাস দেওয়া হবে এরকমও না, যেহেতু এটা শুরু, এই জন্য আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বুঝাচ্ছি, আলাদা আবার সাপোর্ট সময় দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা ভালো করে একটু প্র্যাকটিস করেন। ভিডিওটা রেকর্ড হচ্ছে, ভিডিওটা আমি কিছুক্ষণ পরে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, এবং সেই ভিডিওটা আবার আমি আপনাদের সাপোর্ট গ্রুপে এটা লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ভিডিওটা আবার দেখবেন দরকার হলে, ঠিক আছে? পড়া তো এর বেশি আর দেই নাই, শুধু এতটুকু পড়া। এতটুকু পড়াও যদি না পড়েন তাহলে আসলে আপনারা কিভাবে শিখবেন ইংলিশটা বলেন? যে কোনো জিনিস পেতে হলে কষ্ট করতে হয়, ঠিক না? আপনি বিয়ে করবেন, বিয়ে করতে হলে আপনাকে টাকা কামাইতে হবে, ঠিক না? টাকা কামান স্যার আপনি বিয়ে করতে পারবেন না। আচ্ছা, আপনি যাই করেন না কেন আপনাকে কষ্ট করতে হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। কামরুল সাহেব কিছু বলতে চাচ্ছেন নাকি? কামরুল সাহেব আপনি কিছু বলতে চান নাকি? স্যার বলেন। এটা যে পড়া দিলেন, আপনি কষ্ট করলেন, আপনি এটা ভেঙে ভেঙে বোঝাই দিলেন, এখন যারা পারবে তাদের আপনার পক্ষ থেকে কি পুরস্কার থাকবে? যারা পারবে, জি জি। যারা পারবে তাদের জন্য তাহলে আসলে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে সে নিজে ইংলিশটা শিখতে পারলো, শিখে এবং নিজেকে ভবিষ্যতে কিছু করতে পারবে, এটাই সবচেয়ে বড় পুরস্কার। আমি কি পুরস্কার দিব? আচ্ছা আমি যেই পুরস্কার দিব এটা আচ্ছা তাদের জন্য এনাফ হবে না। আমি আচ্ছা যেটা আচ্ছা। দিব এটা ওই এটা একজন স্যার একজনে লেখছে একটা একটা কলম। আচ্ছা, একটা কলম নালে দিলাম, একটা কলমের জায়গায় নালে 5টা দিলাম, কিন্তু ব্যাপার হয়েছে কলমটা আপনাদের দিমু কিভাবে আমি? এই দিতে গিয়া তো এরপরে 5 টাকার জায়গায় আমাকে 5,000 টাকা খরচ করতে হইব। আচ্ছা, দেওয়ার ব্যবস্থা থাকলে অবশ্যই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, সামনে থেকে আমরা আবার একটা দেওয়ার ব্যবস্থা করতেছি। সামনে আমাদের আগস্ট মাসে 2টা ব্যাচ শুরু হবে, আগস্ট মাসে সম্ভবত 10 থেকে 15 তারিখের মধ্যে ওই 2টা ব্যাচে 5,000 টাকা গিভওয়ে করা হবে, 5,000 টাকা। আচ্ছা এখানে আবার শর্ত থাকবে যে এই 2টা নতুন ব্যাচে যারা প্রত্যেকটা ক্লাসে রেগুলার আসবেন এবং প্রত্যেকটা পিডিএফ এর পড়া সুন্দরভাবে আদায় করবেন, তাদেরকে কোর্স শেষে 5,000 টাকা গিভওয়ে করা হবে, তাদেরকে হাদিয়া দেওয়া হবে। এটা সামনের আগস্ট স্যার, মাসে তাহলে আমরা ঘোষণা আমাদেরকে দিব। কোনো বঞ্চিত করবেন? আমাদেরকেও রাখেন। আচ্ছা, তাহলে আপনারা আবার ভর্তি হইয়েন, তাদের জন্য আপনারাও পাইবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে ভিডিওটা রেকর্ড হয়েছে, হ্যাঁ, আপনারা আবার দেখে নেন, দেখলে ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো সামনের ক্লাসে কিন্তু এরকম বুঝে আবার প্রত্যেকটা পাই টু পাই বুঝাই দিবে এরকম হবে না, তো সবকিছুই পাইবেন ইনশাল্লাহ। ভিডিওটা দেখলে সবকিছু বুঝতে পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।